এইচএসসি 25 হাতে আর মাত্র 2টা মাস সময় আছে। এই শেষ মুহূর্তে এসে তোমরা অনেকেই ফিজিক্সে একটা চ্যাপ্টার শেষ করতেই হতাশ হয়ে পড়ছো, কারণ আগে হয়তো তুমি ভালো মতো পড়োনি, তোমার অনেক বেশি গ্যাপ আছে। কিন্তু এখন যখন পড়তে যাচ্ছ তখন তুমি দেখছো একটা চ্যাপ্টারের 50 থেকে 60টা সিকিউ, কোনটা রেখে কোনটা করবে, কিভাবে গুছাবে, এটা তুমি মাথায় তোমার ধরছে না। তুমি সেই চিন্তায় আরও পড়াশোনা করছো না, আরও বেশি হতাশ হয়ে যাচ্ছ। সো আজকে আমি তোমাদেরকে বলবো, একটা চ্যাপ্টার থেকে তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো, তাহলে মাত্র 5 থেকে 6টা ম্যাথ করেই তুমি সেই চ্যাপ্টার থেকে সিকিউ কমন পেতে পারো, এবং সেই সম্ভাবনা 90%। তাহলে কেন নয়, তুমি ফিজিক্সে এখন এই শেষ মুহূর্তে এসে প্রস্তুতি নেবে 2টি লেয়ারে। আমি কাদের কথা বলছি? যারা এতদিন পড়নি বা গুছিয়ে উঠতে পারছো না, কিভাবে গুছাবে সেটা বুঝতে পারছো না, তাদের কথা বলছি। আর যাদের মোটামুটি পড়া হয়েছে, তোমরা পড়েছো, তারা তো A to Z সুন্দরভাবে রিভিশন করবেই। শুরুতে জিনিসটা ক্লিয়ার করে নিলাম। সো আমরা একটা চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা ম্যাথ করেও কিন্তু সেই চ্যাপ্টার সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। আমি যে বললাম 2টা লেয়ারে আমরা পড়বো। প্রথম লেয়ারে আমরা পড়বো মোস্ট কমন ম্যাথগুলো, যেগুলো হচ্ছে এই যে বললাম 5 থেকে 6টা ম্যাথ আছে একটা চ্যাপ্টারে। সেই 5 থেকে 6টা ম্যাথ করে তুমি সেই মোস্ট কমন ম্যাথগুলো শেষ করে ফেলবে। এরপরে তুমি যখন দেখবে যে ইয়েস, আমি 5 থেকে 6টা ম্যাথ করে আমি পারছি, আমি প্র্যাকটিস করলে আমি এই ম্যাথগুলো পরীক্ষায় করতে পারবো, যখন তোমার এই কনফিডেন্সটুকু আসবে, এরপরে তুমি আদার্স একটা টাইপ তুমি সেট করবে। তুমি জানবে যে হ্যাঁ, এরপরে আমাকে এই আদার্সের আরও হয়তো বা 5 থেকে 6টা আরও ম্যাথ আমি করে ফেলতে পারবো। যখন তুমি এভাবে লেয়ার বাই লেয়ার পড়বে, তখন তোমার কিন্তু একটা কনফিডেন্স আসবে, তোমার কাছে টার্গেট থাকবে, আরে মাত্র 5 থেকে 6টা ম্যাথ, ওকে দেখি তো পারি কিনা। তখন তোমার মনে একটা সাহসও হবে, আচ্ছা দেখা যাক, ট্রাই করে দেখি না। তো তখন তুমি যখন দেখবে একটা একটা করে করতে করতে 5 থেকে 6টা ম্যাথ তুমি করে ফেলতে পারছো, তখন তোমার কিন্তু আরেকটু সাহস জন্মাবে। তুমি দেখবে যে ওই 5 থেকে 6টা ম্যাথই পুরো টেস্ট পেপারের মধ্যে অর্ধেক অংশ দখল করে আছে। তো তুমি যখন ওই 5 থেকে 6টা ম্যাথ পেরে পুরো অর্ধেক টেস্ট পেপার সলভ করে ফেলে, তখন তোমার কিন্তু একটা সাহস অবশ্যই থাকবে। সো এখন তোমাকে জানতে হবে একটা চ্যাপ্টারের কোন সেই 5 থেকে 6টা ম্যাথ। সো আমি এখন একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য, যে আমি একটা চ্যাপ্টারকে তোমাকে এভাবে লেয়ার বাই লেয়ার ভাগ করে দিব, যে এই চ্যাপ্টারের মোস্ট কমন ম্যাথ, মোস্ট 5 থেকে 6টা ম্যাথ হচ্ছে এটা, এবং লেয়ার 2 যে এর পরে এগুলো শেষ করার পরে তুমি এই বাকি জিনিসগুলো পড়বে, যেখান থেকে প্রশ্ন যখন কঠিন হবে অবশ্যই সেই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। যদি এভাবে সাজিয়ে পড়ো, তোমার কাছে আমার মনে হয় তুমি একটু কনফিডেন্স ফিরে পাবে। তো তোমরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি নিজ টাইমলাইনে শেয়ার করে দিবে এবং কমেন্টে জানাবে যে হ্যাঁ, তোমরা এই লেয়ার বাই লেয়ার এই সিরিজটি তোমরা চাচ্ছ কিনা। তাহলে আমি অবশ্যই অন্যান্য চ্যাপ্টারের জন্য এই সিরিজটি কন্টিনিউ রাখবো। সো পর্যাপিত গতির মধ্যে আমি দেখো, তুমি যদি একটু খেয়াল করো, সিকিউ অ্যানালাইসিস করো, দেখতে পাবে এই চ্যাপ্টার আসলে 3টা টাইপের সিকিউ আছে। একটা হচ্ছে সরল দোলন গতির সমীকরণ, সরণ বেগ, ত্বরণ এবং শক্তি। তুমি খেয়াল করবে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে না আসে, মাঝে মাঝে স্প্রিং এই টাইপটা থেকে প্রশ্ন আসে, এবং কখনো সরল দোলক থেকে প্রশ্ন আসে। এবং এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন হয়, তুমি মনে করো যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমি একটা চ্যাপ্টার থেকে এত কিছু পড়ে গুছিয়ে উঠতে পারছি না, তাহলে সবার আগে তোমাকে সিকিউ টাইপগুলো অ্যানালাইসিস করার পরে সবচেয়ে যেই টাইপটা কমন, ভাই প্রশ্ন যে কোনো জায়গা থেকে হতে পারে, তাই না? কিন্তু তোমার অবস্থা বুঝে তো ব্যবস্থা নিতে হবে। সবার জন্য যদি আমি একটা না বলে দিই, ঠিক আছে, সবার জন্য বললাম যে প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, সবার জন্য তো সেম ওষুধ কাজ করবে না। সো তোমার অবস্থা বুঝে তোমাকে ব্যবস্থা নিতে হবে। তো তোমার অবস্থা যদি একদমই করুন, তো তুমি আগে দেখবে যে ভাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কোথায়, সে সরল দোলক থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সাধারণত। তুমি নিজে প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে। তো তুমি আগে এই টাইপটা ধরবে, আচ্ছা ফাইন, দেখি আমি এই টাইপ থেকে আমি হাতে গুনে 5 থেকে 6টা বা হাতে গুনে আমি 3 থেকে 4টা ম্যাথ করবো, যেন ওইখান থেকে আমি করতে পারি। যেমন আমি তোমাকে দেখাই দিচ্ছি, মনে করো আমি এই টাইপটা নিয়ে তোমাকে আজকে আলোচনা করে দিচ্ছি যে সরল দোলক সবচেয়ে বেশি আসে, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে ফাইন, আমি এই সরল দোলক থেকে কিছু ম্যাথ করবো। আমি যেহেতু সব পারবো না বা মনে রাখতে আমার কষ্ট হচ্ছে, আমি গুছিয়ে উঠতে পারছি না, ওকে ফাইন, আমি এখান থেকে একদম বাছাইকৃত লেয়ার 1-এর কিছু ম্যাথ আমি করবো। সো আমি তোমাকে লেয়ারটা সাজিয়ে দিচ্ছি। এখন দেখো, এই যে এখানে তোমাকে আমি সাজিয়ে দিছি, দেখো এখানে 7টা প্রশ্ন, এবং এখানে হচ্ছে দেখো সব মিলিয়ে হচ্ছে 14-15টা প্রশ্ন, মোট 14-15টা প্রশ্ন আছে, মোট 14টা প্রশ্ন আছে। এখন এই 14টা প্রশ্ন থেকেই তোমার এইচএসসি পরীক্ষাতে কমন আসবে। কিন্তু এখন তুমি তো মনে করো যে ভাই আমি 14টাও করতে সক্ষম নই, আমি পারছি না, আমার হচ্ছে না, আমার অন্যান্য সাবজেক্ট সব কিছু মিলে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আমি আগে পড়িনি। সো তুমি কি করবে, এই 14টার মধ্যে আমি তোমাকে বাছাই করে দিচ্ছি লেয়ার 1-এর ম্যাথ কোনগুলো, যে কোনগুলো তুমি আগে শেষ করবে, কোন 4টা তুমি আগে শেষ করবে, এবং তারপরে যখন তুমি দেখবে পারছো, বাকিগুলো তুমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে শেষ করতে থাকবে। সো আমি তোমাকে একটু দাগিয়ে দিচ্ছি, দেখো এখানকার মধ্যে এই যে তুমি নিজেই জানো, তুমি যদি একটু পড়াশোনা করে থাকো, আমি একটা চ্যাপ্টার থেকে জাস্ট আইডিয়া দিচ্ছি, তুমি নিজেই যদি একটু পড়াশোনা করে থাকো, নিজেই বুঝতে পারবে যে ভাই এই টাইপটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসেছে, যে পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল কত, একটা সরল দোলককে পাহাড়ে নিয়ে গেলে
দেখা যায় সেটা দোলনকাল কমে যায় বা দোলন সংখ্যা কমে, দিনে 10 সেকেন্ড সময় হারায়, এরকম বলা থাকে। তাহলে বলে পাহাড়ে সেই দোলনকালটা কত এবং সেই পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। দেখো এই যে দুইটা ম্যাথের কথা বললাম, তুমি যদি ভাই এই চ্যাপ্টারে কোনোই ম্যাথ করবো না, তারপরে তুমি এই দুইটা ম্যাথ করে যাবা। তো এই দুইটা ম্যাথ থেকেই ঘ এটা চলে আসে, এর সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এটাই যে আসবে সেটা না, এটার সাথে আরও অন্য জিনিসগুলো শিখে ফেলতে হবে সেমভাবে। তবে আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি, দেখো লেয়ার 1-এর ম্যাথগুলোকে আমি এভাবে বক্স করে দেবো। সো এইখানে হচ্ছে সেই দুইটা ম্যাথ যেটা তোমার পরীক্ষা আসতে পারে। সেম একইভাবে আমাদের হচ্ছে এই পাহাড়ের উচ্চতার সাথে সাথে এই খনির গভীরতাটা বের করা শিখে রাখতে হবে। সো এটা আমি যে এখানে হচ্ছে এটা কি 2 নম্বর ম্যাথ দিলাম। সো আমি দুইটা ম্যাথ তোমাকে দিলাম বা দুইটা সেট দিলাম বা তিনটাই ধরলাম, 5, 6, 7 এই তিনটা ম্যাথ গেল এখান থেকে। এরপরে লেয়ার 1-এ আমরা শুরুতে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে এই দেখো এই 10 নম্বর ম্যাথটা। সো পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। এই যে আমি তিনটা ম্যাথ তোমাকে এখান থেকে বললাম, হ্যাঁ এই তিনটা ম্যাথ পরীক্ষাতে আসবেই, এটা একদম শিওর পরীক্ষাতে আসবেই, কিন্তু কোন বোর্ডে আসবে এটা আমরা বলতে পারি না। সো কোনো না কোনো বোর্ডে তো আসবেই। সো এই তিনটা, এই যে এখানে হচ্ছে তিনটা 4টা, এই লেয়ার 1-এ তুমি 4টা, এই 4টা ম্যাথ সবার আগে করবা, ঠিক আছে। তারপর দেখো পাহাড়ের চূড়ায় দোলনকালে ওজন কম হবে কিনা বা অন্য যেগুলো আছে সেগুলো পরীক্ষায় আসতেই পারে। সো এই দুইটা প্রশ্ন কিন্তু একই, 10, 11 রাখি। তবে আমি তোমাকে যে লেয়ার করে পড়াচ্ছি, দেখো এই যে 1, 2, 3, 5, 6, 7 এবং এখানে হচ্ছে 10। তুমি যদি বলো যে ভাই আমি সরল লোক থেকে এত কিছু পড়তে চাচ্ছি না, আমার দ্বারা সম্ভব না, এখন এই মুহূর্তে এসে আমি আরও অনেক চ্যাপ্টার পড়তে হবে, আরও অনেক সাবজেক্টও আমার আছে, আমি এতদিন পড়িনি। তুমি শুরুতে এই যে 4টা ম্যাথের কথা বললাম, লেয়ার 1-এ তুমি মাত্র এই 4টা ম্যাথ করবা। তুমি 4টা ম্যাথ করা মানে তোমার এই চ্যাপ্টারের অর্ধেক সৃজনশীলই করা শেষ। তুমি এই 4টা ম্যাথ কি করতে পারবা না? অবশ্যই করতে পারা উচিত। এরপরে এখানে বাকি আর যে প্রশ্নগুলো আমি দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলো তুমি লেয়ার 2-তে করবা। তখন তোমার কাছে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকবে, ওকে আমি চ্যাপ্টার অর্ধেক জিনিস পারি, মোস্ট কমন অংশটুকু পারি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বা যদি প্রশ্ন একটু কঠিন যখন হবে তখন কিন্তু বাকিগুলো কিন্তু তোমাকে টাস্ক করবে। সো তুমি এটা যখন কনফিডেন্স পেয়ে যাবা, তারপরে তুমি বাকিগুলো ধরে ধরে এভাবে করবা। তো তোমার কাছে যদি জিনিসগুলো একটু এভাবে গুছিয়ে তুমি রাখতে পারো যে কোন চ্যাপ্টার থেকে আসলে আমি এরকম, দেখো আমি একটা টাইপের কথা বললাম, তখন একটা টাইপে কয়টা ম্যাথ আছে এখানে? এখানে হচ্ছে 3টা এবং এখানে হচ্ছে একটা 4টা, এই 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ তুমি এক টাইপ থেকে করলা। সেম একইভাবে এখান থেকে হয়তো এরকম 2টা ম্যাথ আছে বা 3টা ম্যাথ আছে, এখান থেকে হয়তো এরকম 2টা বা 3টা ম্যাথ আছে। সো প্রত্যেক টাইপ থেকে 2টা করে বা 3টা করে ম্যাথ তুমি যদি ধরো, তাহলে গড়ে কয়টা হচ্ছে? যদি একটা চ্যাপ্টারে 3টা টাইপ থাকে, 3 দুগুণে 6টা, আমি বাড়িয়ে ধরলাম যে 7টা 8টা, তবে সব মিলে 7টা ম্যাথকে আমি করতে পারবো না এক চ্যাপ্টার থেকে? অবশ্যই পারা উচিত। যদি পারি তাহলে আমাদের লেয়ার 1 কমপ্লিট, যে এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে আমি আশা রাখতে পারি। তবে প্রশ্ন যখন একটু কঠিন হবে তখন বুঝতেই পারছো সমস্ত কনসেপ্ট আসলে প্রয়োজন হয়। সবসময় তো আসলে এই মোস্ট কমন জায়গা থেকে প্রশ্ন হয় না, কিন্তু তোমার তো আগে মোস্ট কমন জায়গায় আগে শেষ করতে হবে, কারণ তুমি এতদিন কিছু পড়োনি। তোমার প্রস্তুতিকে যে এই মুহূর্তে গোছাতে চাও, তুমি এবার লেয়ার করে পড়া তোমার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। সো এই যে আমি তোমাকে একটা চ্যাপ্টারে একটা টাইপের লেয়ারগুলো সাজিয়ে দিলাম, যে হ্যাঁ এখান থেকে আমাদের কি তোমাকে বললাম আমি, এখান থেকে আমাদের 5, 6, 7 এবং হচ্ছে এখানকার 10 নম্বরে, তাহলে তোমার এই সরল দোলক টাইপ থেকে তুমি আশা রাখতে পারো যে হ্যাঁ এখান থেকে আমি প্রশ্ন কমন পাবো। তবে তারপরে কিন্তু বাকি অঙ্কগুলো তোমার এখানে করে ফেলা উচিত, কারণ যখনই প্রশ্ন কঠিন হবে তখনও তুমি যেন একটু একটু লড়াই করতে পারো। তুমি যদি একটু এইটার কনফিডেন্স চলে আসলে, আমার বিশ্বাস তুমি যখন এই ম্যাথগুলো করবে তখন তোমার কাছে আর কষ্ট মনে হবে না, তোমার কাছে আর হতাশ এই ফিলটা আসবে না। সো আশা করি বুঝতে পেরেছো আমরা এই যে বাকি যে 2টা টাইপ, সেই 2টা টাইপ নিয়েও হয়তো তোমাদের সামনে আমি হাজির হব। তোমরা যদি চাও তাহলে ইনশাআল্লাহ, তো ভালো লাগলে অবশ্যই এই সিরিজটা যদি আমি একটা চ্যাপ্টারের জন্য কমপ্লিট করে দিই, আশা করি একটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে যদি আমি সাজেশন করে দিই, যাদের প্রস্তুতি খারাপ তাদের আশা করি অনেক বেশি হেল্প হবে। সো তোমরা যদি এরকম চাও অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ তোমাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে আমি এই সিরিজটি কন্টিনিউ রাখবো।